শীতকালীন পিঠার আয়োজনে আজকে থাকছে মালপোয়া পিঠা। আর এই মালপোয়া পিঠাটা খুব সহজে এবং কিভাবে খুব ফুলকো এবং নরম বানাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই টিপস এবং ট্রিক্স। তো চলেন চলে যাই মূল পিঠা বানানোর পদ্ধতিতে। মালপোয়া পিঠা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং তার সাথে মিশিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং তার সাথে মিশিয়ে দিয়েছি 1 কাপ গুড় এবং খুব ভালোভাবে কিন্তু আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আজকে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি, আর শুকনো চালের গুঁড়াতে কিন্তু একটু পানি বেশি লাগে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এই পিঠার ব্যাটারটা তৈরির জন্য আমি 3 কাপ পরিমাণ পানি ও 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন। এবং এই পানিটা আমি যখন অ্যাড করেছি তখন ধীরে ধীরে অ্যাড করেছি। প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবং তারপরে 3 কাপ পানি ধীরে ধীরে অ্যাড করেছি। এখানে পানিটা ধীরে ধীরে অ্যাড করতে হবে, কেননা ব্যাটার যাতে খুব পাতলা না হয়ে যায়। ব্যাটার যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে তৈরি হবে না। আমি আমার মালপোয়া পিঠার ব্যাটারে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি, তাই আটাটা খুব ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এই পিঠা বানানোর জন্য কিছু সতর্কতা অবলম্বন করে পিঠা কখনোই নষ্ট হবে না বা পিঠা কখনোই তাওয়ার সাথে লেগে যাবে না। সবসময় চেষ্টা করতে হবে এমন কোনো কড়াইয়ে পিঠাটা ভাজতে যে কড়াইয়ে আপনি সবসময় কোনো ভাজাভাজির কাজ করেন। আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তাতে তেল দিতে হবে এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তাতে আস্তে আস্তে মাঝারি আঁচে পিঠা ভাজতে হবে। এই টিপসগুলো ফলো করলে মালপোয়া পিঠা যেমন ফুলকো হবে তেমনি দারুণভাবে উঠে আসবে। দেখেন আমার পিঠার ব্যাটারটা আমি কেমন তৈরি করেছি, এটা কিন্তু খুব ঘন হয়নি আবার একদম পাতলা নয়, একদম মাঝারি ঘন একটা ব্যাটার তৈরি করেছি। আর দেখেন এই পিঠাটা আমি ভাজতে এখন আমি খালি চটপট করে পিঠা দিব আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে যাবে। আমার আজকের মালপোয়া পিঠাতে আমি অনেক ভালোভাবে মিষ্টি দিয়েছি, কেননা আমি এটি কোনো শিরায় ভেজাবো না। যদি আপনারা মালপোয়া পিঠাটা সেরাই ভেজান সেক্ষেত্রে অবশ্যই গুড়ের পরিমাণটা একটু কম দিবেন। আমার প্যানে তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি একটা একটা করে পিঠা ভেজে নেব। আমার বাড়ির ছোট এবং বড়রা সবাই এই মালপোয়া পিঠা খুব পছন্দ করে, আর তাই কিন্তু আমি মাঝে মাঝে ওদেরকে এই পিঠাটা বানিয়ে দিই। আপনাদের বাড়ির কে কে এই পিঠাটা পছন্দ করে আমাকে কমেন্টে জানাবেন। আমার পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এখন আমি পিঠাটা উল্টিয়ে দিব। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্যকে ভালোবাসি আর আমাদের ঐতিহ্য ধরে রাখতে পছন্দ করি। আর এই বিভিন্ন রকমের পিঠা পুলি এগুলো আমাদের ঐতিহ্যের একটা বিরাট অংশ জুড়ে আছে। আর এই জন্যই কিন্তু আমাদের বাঙালিরা প্রত্যেকটা ঘরে ঘরে যেই পিঠাই হোক না কেন, কম বা বেশি যাই হোক না কেন, পিঠা পুলি বানানোই হয়। আমরা যখন বিভিন্ন পিঠা বানাবো তখনই কিন্তু আমাদের সন্তানরাই পিঠা পুলি বানানোও শিখবে আর খাওয়াও শিখবে। কি ঠিক বললাম তো? দেখেন আমি আরও একটা পিঠা বানানোর জন্য দিয়ে দিয়েছি আর একে একে কিন্তু আমার সব পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু আমি একটা টিস্যুর উপর রেখেছি যাতে অতিরিক্ত তেল এই টিস্যুটা শোক করে নেয়। আর দেখেন আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়ে ফুলে উঠছে। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে তারপরে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি দেখার পরে ভালো লাগলে শেয়ার করে দিবেন। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইকও দেন না, আবার শেয়ারও করেন না, মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে। তবে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।